আনার আজিম। উনি ভারতে গেলেন। উনি কি স্পিকারের কাছে জিজ্ঞেস করে গেছেন? উনার প্রটোকলটা কি? চুপ করে চুরি করে চলে গেছেন ভারতে। কেউ জানেও না। এখানে দেখেন এই ভদ্রলোক ৩ বার ক্ষমতায় এসছেন অবৈধভাবে। তার নামে একাধিক মামলা ছিল। একাধিক মামলা রয়েছে। খুনের মামলা, তারপরে সর্বহারাদেরকে অ্যাকোমোডেট ক ক করা করছেন উনি। এই এ এই এট এর এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে, হত্যা মামলা হইছে, স্বর্ণ চোরাচালান, অস্ত্র চোরাচালান এরকম ৯ টার মতো মামলা ছিল। হ্যাঁ, উনি ইন্টারপোলে প্রধানমন্ত্রী। তার অবস্থাটা কি? G20 সম্মেলনে উনি ভারতে গেলেন। সারা বিশ্বের আ নেতাদেরকে আপনার লাল গালিচা সম্বর্ধনা দিয়ে ভিতরে ঢোকানো হলো। আর উনি ঘাসের মধ্যে দিয়ে মনে হচ্ছে চুরি করে ভিতরে ঢুকলেন। এর থেকে লজ্জার কি হতে পারে? শেখ হাসিনার ভাবমূর্তি কোথায় সারা বিশ্বে? সারা বিশ্বের কাছে তো শেখ হাসিনার নিজের ভাবমূর্তি নাই। বাংলাদেশের ভাবমূর্তি উনি ধ্বংস করছেন। পুরো বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংস করছেন। উনি ক্ষমতায় থাকার জন্য এই ভারতের রাষ্ট্রপতির কিচেনে ঢুকে রান্নাবান্না করছেন, বাবুর্চিগিরি করছেন, মেইডগিরি করছেন। এইটা কি কোনো রাষ্ট্রপ্রধান করবে? এটা তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনো করেননি। এটা তো বেগম খালেদা জিয়া কখনো করবেনও না। তাই না? কিন্তু শেখ হাসিনার মতো মানুষজন এই কাজগুলা করবে। এইসব করেই তারা অবৈধভাবে রয়েছে। তো ওনার এমপি যে আনার আজিম, উনি ভারতে গেলেন। উনি কি স্পিকারের কাছে জিজ্ঞেস করে গেছেন? উনার প্রটোকলটা কি? চুপ করে চুরি করে চলে গেছেন ভারতে। কেউ জানেও না যে বাংলাদেশের একজন এমপি এখন ভারতে অবস্থান করছে। কোথায় গিয়েছে সিচুয়েশনটা দেখেন। তো বাংলাদেশ ভারত বর্ডার এখন এটা আওয়ামী লীগের আর ভারতের এদের মধ্যে একটা মানে সংযোগস্থল যেখানে আপনার বা এই শেখ হাসিনার প্রশাসনের মানুষজন অবৈধ অস্ত্র, মাদক এইগুলা সরবরাহ করে। এই কাজে তারা ব্যস্ত। যে কারণে তাদের এমপি চলে যায়, তাদের কোনো প্রোটোকলের প্রয়োজন হয় না। তাদের প্রোটোকলের প্রয়োজন হয় না। তো আনার আজিমের যেই বিষয়টা আপনি বলছেন, অবশ্যই এখানে দেখেন এই ভদ্রলোক ৩ বার ক্ষমতায় এসছেন অবৈধভাবে। তার নামে একাধিক মামলা ছিল। একাধিক মামলা রয়েছে। খুনের মামলা, তারপরে সর্বহারাদেরকে অ্যাকোমোডেট ক ক করা করছেন উনি। এই এ এই এট এর এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে, হত্যা মামলা হইছে, স্বর্ণ চোরাচালান, অস্ত্র চোরাচালান এরকম ৯ টার মতো মামলা ছিল। হ্যাঁ, উনি ইন্টারপোলে মোস্ট ওয়ান্টেড ছিলেন। কিন্তু এরকম একজন ক্রিমিনাল লোককে শেখ হাসিনা কিন্তু তার পার্লামেন্টে জায়গা দিছে। কেন? কেন? তো আনার আজিমি কি একজন এরকম? না। এই যে আওয়ামী লীগের যেগুলো আছে মানে সবগুলাই তো আপনার চোর, বাটপার, টাউট। এদের কাজগুলা তো এইগুলাই। এবং শেখ হাসিনা এই সমস্ত মানে এই শ্রেণীর লোকদের দ্বারা সারাউন্ডেড থাকতেই পছন্দ করেন। হুম, তো জি। এই লোকটা যে আনার আজিম, তার বিরুদ্ধে যেহেতু আগেও অভিযোগ ছিল, আর এটা তো জানাই গেছে যে হাজার, হাজার কোটি টাকা উনি পাচার করছেন। তো উনি গেছেন ইন্ডিয়াতে। ইন্ডিয়াও এই সুযোগের অপেক্ষায় রইছে। সো সো টাকাগুলা এখন ইন্ডিয়া খাবে। সেই টাকাগুলা তো কেউ আর মানে ২ নাম্বারি পয়সা তো আর কেউ নিয়ে আসতে পারবে না। তো এই জিনিসগুলা আসলে এই অবৈধ সরকারের এমপিদের, সাংসদদের, হ্যাঁ, মন্ত্রীদের একটা বড় শিক্ষার বিষয় হইছে বলে আমি মনে করছি। কেমন? তারা যে পরিমাণ টাকা পাচার করছে, আজকে আমি একটা রিপোর্ট দেখলাম যে বাংলাদেশ ব্যাংক থেকে যতগুলো টাকা এই পর্যন্ত আ লুট করা হয়েছে, তার মেক্সিমাম আপনার ভারতে রইছে। হ্যাঁ? তো এই যে যারা শেখ হাসিনা যেই চেলামুন্ডারা যারা এই কাজগুলোর সাথে জড়িত, তারা তাদের জন্য এটা একটা বড় ধরনের ইন্ডিকেশন। কারণ আপনারা জানেন যে গাজী গোলাম মোস্তফা যখন উনি ওই যে রেড ক্রসের চেয়ারম্যান ছিলেন, হ্যাঁ? উনি কিন্তু প্রচুর চুরি করতেন। চুরি করে ভারতে টাকা জমা রাখছিলেন। কিন্তু সেই টাকা তারা কিন্তু উনি আমাদের ভোগ করতে পর্যায়ে আসবে পারেন নাই। হ্যাঁ, ভারতই তাকে হত্যা করেছিল। হ্যাঁ, এটাই সবাই বলে। তো সেরকম আরকি। তো আজকে যে এই ভদ্রলোক যে মারা গেছেন আনার আজিম যাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। তো এটা আমি মনে করি যে আওয়ামী লীগের জন্য একটা শিক্ষা হওয়া উচিত। আওয়ামী লীগের সাংসদ যারা আছে তাদের এখান থেকে উম আ লেসন নেওয়া উচিত। আজিজ কিংবা বেনজির এগুলো সবটাই হচ্ছে আইওয়াশ। শেখ হাসিনা কি জানতেন না যে তারা চুরি করছে? অবশ্যই জানতেন। তারপরেও উনি তাদেরকে সময় দিছেন, তাদেরকে ব্যবহার করছেন। এখন যেকোনো কারণেই হোক এইরকম একটা কাজ করলেন তাদের এগেইনস্ট এ কেমন? তো আম আর আরেকটা বিষয় যেটা আ আ আরকি সবাই বলছে, অনেক লেখালেখি এটা হয়েছে যে শেখ হাসিনার বোন শেখ রেহানা অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে আ দরবেশ সাহেবের সহযোগিতায় এখানে বাড়ি কিনে থাকছেন। তারপরে তারেক সিদ্দিকী, শেখ হাসিনার ডিফেন্স অ্যাডভাইজার, উনি এখানে
লন্ডনে প্রায় ভিজিট করেন এবং ওনার মেয়ে বুশরা সিদ্দিকী এবং আরেকজন ওর নামটা ভুলে গিয়েছি। ওরা ক্যাশ টাকায় বাড়ি কিনেছে। বাংলাদেশে এখন আ মানে অ্যাক্টিং অনেক অফিসার্স তারা লন্ডন, আমেরিকা বা দুবাইতে প্রপার্টি করেছে। তো এই বিষয়গুলো তো হওয়ার হামেশাই আসছে। শেখ হাসিনা যদি জেনুইনলি এই, এই ধরনের করাপশন বন্ধ করার কাজ করতেন, তাহলে তো এটা অনেক আগেই শুরু করতেন। উনি করেন নাই কেন? সেখানেও কারণ আছে। এখন যেইটা আইদার এটা হতে পারে যে গত বছর আমেরিকা থেকে ওদের দুর্নীতি দমন কমিশনের যিনি রিচার্ড নিফিউ উনি এসছিলেন, ফাইলপত্র ঘাটাঘাটি করছেন, কথাবার্তা বলছেন, আমাদের লোকদেরকে ডাকছেন, হ্যাঁ? তো ওইটারই ধারাবাহিকতায় হয়তো ওনাদেরকে তলব করা হয়েছে। আরেকটা হতে পারে যে ভারতের প্রেসক্রিপশন এখন এই কাজগুলা হচ্ছে। কারণ শেখ হাসিনার ইতিহাস হচ্ছে মানুষকে ব্যবহার করার পরে ছুঁড়ে ফেলে দেয়। তো বেনজিরকে ব্যবহার করা শেষ হইছে, আজিজকে ব্যবহার করা শেষ হইছে, তাদেরকে ছুঁড়ে দিবে। তবে পুরোপুরি ছুঁড়ে দিতেও উনি পারবেন না। কারণ শেখ হাসিনার অনেক অপকর্মের সাক্ষী হচ্ছে বেনজির এবং আজিজ সাহেব। তারা শেখ হাসিনা যত হত্যার নির্দেশ দিয়েছেন, এই ২ জনের মাধ্যমেই উনি করেছেন। তো শেখ হাসিনা কিছুটা তাদেরকে সেফ করার চিন্তা অবশ্যই করবেন। শেখ হাসিনা তাদেরকে বাঁচায় রাখবেন। এই যে অ্যারেস্ট হচ্ছে, প্রপার্টি ক্রোক করার নির্দেশ দিছে, ব্যাংক জব্দ করা হচ্ছে, এগুলো হচ্ছে পুরোটাই ঢং। শেখ হাসিনা দেখাচ্ছে যে সে সবটা করতেছে, সবটা করতেছে। কিন্তু পুরোপুরি শেখ হাসিনা না আইদার কিন্তু তাদেরকে কিন্তু তাসলিমা গতকালকে জনাব সালমান এফ রহমান তিনি জানিয়েছেন সরকার কোনো ধরনের প্রোটেকশন দেবে না তাদেরকে যদি তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়। তো সালমান এফ রহমানই তো একটা প্রধানমন্ত্রী বিশ্ব চাচ্ছেন বাটপার। বাঁচাতে, সেটা আপনি কিভাবে বলবেন? সালমান এফ রহমানই তো একটা বিশ্ব বাটপার। কতবার তার নামে ঋণ খেলাপি হইছে। নানা রকম ছলচাতুরি দিয়ে সে আবার কিভাবে এমপি হয়ে যান, অ্যাডভাইজার হয়ে যান। তাই না? তো এখানে মানে বাংলাদেশের অবস্থা রীতিমতো পুরো হাস্যকর। পুরো একটা হাস্যকর অবস্থা। মানে বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর তারা ধ্বংস করে ফেলছে। আজকে সালমান এফ রহমানের মুখ থেকেও এরকমের সততার বাণী শুনতে হয়। এটা কোনো কথা হলো? এটা কোনো কথা? হাজার, হাজার কোটি টাকা তারা পাচার করে যাচ্ছে। এই বসুন্ধরা গ্রুপ, তারপরে আরো যেগুলা ব্যাংকগুলা, ফার্মার্স ব্যাংক, তারপরে আবুল বারাকাতের জনতা ব্যাংক, ৫,০০০ কোটি টাকা। এগুলা কি মানে কি বলবো? সেই ৭২-৭৫ থেকে শেখ মুজিবের আমল থেকে এই যে কালচারটা শুরু হইছে, আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশে যত গুমের রাজনীতি সেই ৭২-৭৫ থেকে শুরু হইছে। শেখ হাসিনা সেটাকে আরো জোরালো করছে। এই যে ব্যাংক ডাকাতি সেই ৭২-৭৫ থেকে শুরু হইছে। শেখ হাসিনা এখন সেটাকে আরো জোরালো করছে, আরো জোরালো করছে। গুম, হত্যা, কি না, ধর্ষণ, ইনসিকিউরিটি ওমেনদের ক্ষেত্রে, এগুলো প্রত্যেকটা জিনিসই তো সে তার বাবার স্বপ্ন বাস্তবায়ন করছে। তো শেখ হাসিনা আসলে কখনোই তাকে বিশ্বাস করা যায় না। তাকে কোনোভাবেই বিশ্বাসযোগ্য এই ভদ্র মহিলা না। তার দেশ বিক্রি করে উনি ওনার ক্ষমতায় থাকার জন্য যতখানি করার করবে। প্রয়োজনে পুরো বাংলাদেশকে যদি তার মানে মেরেও ফেলতে উনি মারবে।